টাকা পয়সা জীবনের সবকিছু হইলো, বাট এই টাকা পয়সা দিয়ে না তুমি কখনোই সুখ কিনতে পারবা না, মানসিক শান্তি কিনতে পারবা না। আজকে যেন একটা ভালো মানুষ হিসাবে সবাই চেনে, ওকে যেন একটা ভালো শিক্ষা আমি শিক্ষিত করতে পারি। আজকে আমার অনেক ভালো লাগতেছে যে আমি আমার আজকে আইল্যাশ গুলা এক্সটেনশন করতে পারবো। বঙ্গজ বিস্কিট, এই বিস্কিটটা তোমরা কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানাও তো। যে জিনিসগুলা মানে কোনোদিনও টাকা দিয়ে কেনা সম্ভব না, আমি আপুর প্রত্যেকটা জিনিস আমি ব্যবহার করবো। এর ভিতরে কতটি ভূত আছিল না এটা আমাকে সাজাইতাছে একটু পরে দেখ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের আরেকটি সুন্দর দিন। আজকে আমার বাবা আমাকে দেখতেছে তাকায় তাকায়, একটু ক্যামেরার দিকে তাকায় নি। আয়াস বলতেছি কেমন আছো তোমরা সবাই? এখন হচ্ছে আজকে জামাটা পরাইছি, বাট হচ্ছে প্যান্টটা কিভাবে যে বসে আছো কেন? বসে আছো কেন? কিছু বলো বলো। আসসালামু আলাইকুম। আমার জামাটা দেখতেছো। এখন তোমরা অনেকেই জানতে চাবা যে জামাটা আমি কোথা থেকে নিছি। এই জামাটা খুবই রিজনেবল প্রাইসে নিছি। এরকম 3টা জামা কালকে আমি কিনছি হোপ মার্কেট থেকে, কারণ যেহেতু আমার পরা লাগে। 3টা জামা হচ্ছে 550 টাকা দিয়ে নিছি। হ্যাঁ, এই জামাগুলো অনেক সুন্দর, পরতে অনেক আরামদায়ক আছে, একদম খারাপ যে তা বলবো না। বলে খালামুনি, আমাদের খালামুনিরা কই? দেখি আজকে এখন প্যান্টটা পরাইতে চাই, দেখি প্যান্টটা পরাইতে পারি কিনা। এখন আজকে এই তো হ্যাঁ, তোমাকে প্যান্টটা পরাই দিই। বাবা একটু দাঁড়াও, একটু দাঁড়াও। সোনা পাখি যে আমার একটু কিছু খেলনা আছে, ধর প্যান্টটা পরিয়ে দিই, প্যান্ট দুটো পরিয়ে দিই, আমার বাবাকে প্যান্ট দুটো পরিয়ে দিই, আমার ছোট্ট মনুকে প্যান্ট দুটো পরিয়ে দিই। শেষ 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 শেষ। এটা একটু একটু বইটা দেখতে, এটা আমার মুখে দিব। এটা কিছু ধরা হয় নাই না, এটা দিয়ে তুমি যে এরকম এমন কথা। যাক, প্যান্ট পরাই দিচ্ছি। আজকে দেখি আমরা সারাদিন কি কি করি। আজকে আমার অনেকগুলা কাজ আছে। আমার পর্দার প্রমোশনের কাজ আছে, তারপর হচ্ছে বেডশিটের কাজ আছে, তারপরে 2টা গেঞ্জি সেটের কাজ আছে, তারপরে একটা ব্লেন্ডার মেশিনের কাজ আছে, তারপরে হইতেছে আরেকটা দিন কি আসলো, ছোট্ট একটা রাইস কুকার আসছে, যেটা আয়াসের জন্য খুবই হেল্পফুল হবে। কারণ আমি হচ্ছে চিন্তা ভাবনা করছি যে ভবিষ্যতে আমরা হচ্ছে, আমার ইচ্ছা আছে যেহেতু ইউটিউব নিয়ে আগাইতে চাইতেছি, ইচ্ছা আছে যে এমন ভিডিও বানাবো মানে মানে কোথাও ঘুরতে গেলে আসে না যে সবার একটা জানার আগ্রহ থাকে, ইচ্ছা থাকে যে রিজনেবল প্রাইসের মধ্যে কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায়, কত টাকা খরচ করতেছি, কত টাকা দিয়ে খাইতেছি। আমার ইচ্ছা আছে যে আমি এইভাবে ব্লগ বানাবো যে আমরা কোথাও ঘুরতে গিয়ে কত টাকায় যাচ্ছি, কত টাকায় খাচ্ছি, কত টাকায় ঘুরে আসতেছি, কয়দিন থাকতেছি, মানে এরকম টাইপের আমি ব্লগ বানাবো। এখন তোমরা আমাকে একটু জানাও যে আমার এই ব্লগগুলো বানানো তোমরা দেখতে চাও কিনা, তোমাদের ভালো লাগবে কিনা। তাহলে আমি খুব শীঘ্রই এই জিনিসটা শুরু করে দিব, কারণ এই মাসের সামনের মাসে আমরা একটু ঘুরতে যাব। ওই ভিডিওটার পরে তোমরা বুঝতে পারবে। আর আমি তোমাদেরকে জাস্ট একটু আইডিয়া দিলাম যে আমি চাচ্ছি যে এরকম ভিডিওগুলো বানাইলে আমার মনে হয় যে অনেকের জন্য অনেক হেল্প হয়, যে একটা জায়গায় ঘুরতে গেলে কত টাকার মধ্যে বাজেট থাকে। অনেকেই আছে, আমি চেষ্টা করব, আমি আমার মতন আমি মানে যে জিনিসটা আমি তোমাদেরকে মানে বোঝাইতে চেষ্টা করবো সেটা হচ্ছে যে একটা জায়গায় গেলে খুব কম খরচে কিভাবে ঘোরা যায়, কয়দিন থাকা যায়, অল্প খরচের মধ্যে কি কি খাওয়া যায়, এই জিনিসগুলোই আমার মেইন থিঙ্কিং, যে এগুলা হচ্ছে এগুলা দিয়েই হচ্ছে আমি মানে শুরু করবো। তুমি রাগ করছো? তুমি রাগ করেছো? এই যে আয়াস এটা দেখতেছি, এটা কি আয়াস? ওই দিন কি হয়েছে জানো? একটা মজার ঘটনা। ওই দিন রাতে আয়াস অনেকক্ষণ জাগনা ছিল, তারপরে হচ্ছে আয়াসকে কোকোমেলন দেখাইছিলাম একটু, তো দেখছে, কিন্তু তারপরে না হঠাৎ করে ওই কার্টুনটা চেঞ্জ হয়ে একটা কার্টুন আসলো, সেখানে ছোট্ট ছোট্ট গরু, কালো কালো গরু। ওইটা দেখে আয়াস এমন কান্না করছে, মানে ওই রকম কান্নাও করেনি। যখনই ওই গরুটা সামনে আসতেছিল তখনই একটু কান্না করতেছিল, মনে হয় দেখা ভয় পেতেছিল। তারপরে আর দেখাইনি, তারপরে একদম বন্ধ করে দিছি। কি তুমি এটা গবেষণা করতেছো? তুমি গবেষণা করতেছো? ও আমার এই পায়জামাটা দেখো, এটার সাথে আমি ম্যাচ করে সাদা একটা পায়জামা নিচ্ছি। এইটার প্রাইস নিয়েছিল 250 টাকা, কিন্তু এটা হচ্ছে একটু লো কোয়ালিটি।
কিন্তু এইটার থেকে একদম ভালো একটা মানে ভালো কিছু সাদা সাদা পায়জামা দেখছিলাম, সেগুলোর দাম 600 করে, একদম 600। পুরো হোপ মার্কেটে আমি 4-5টা দোকানে জিজ্ঞেস করছি, একদম 600। এইটাই আমি শুধু কিনছি 250 টাকা দিয়ে। কি দেখো ওইটা কি আসলে সেটা বোঝার চেষ্টা করতেছি। বুঝার চেষ্টা করতেছো তুমি? বুঝার চেষ্টা করে আমরা একদম মুখে। এই যে আয়েশার চুলগুলো কিন্তু বড় হয়ে যাচ্ছে। আয়েশার চুলগুলো এভাবে রাখবো, এভাবে এমন করে রাখবো। আমার মন চুল সবাই পেট দেখা ফেলাইলো। দেখি আজকে আমি কতদূর কি করতে পারি। সারাদিনের ব্লগ তো অনেক বড় হয়, কিন্তু তারপর আমি তোমাদের সাথে সবকিছু শেয়ার করতে পারি না। এটা মুখে দিও না বাবা। তারপর চেষ্টা করি যে কতটুকু কি শেয়ার করা যায়, দেখা যাক। আজকে আমি একটা কাজে বের হয়েছি, মানে হচ্ছে আমার ল্যাশ এক্সটেনশন করাইতে। দেখি তার আগে একটা কাজ আছে, সেই কাজটা শেষ করে তারপর হচ্ছে সেখানে যাবো। আর এতক্ষণ বাসায় ব্লগের ফুটেজ নেওয়া হয়নি। আজকে আমি এতক্ষণে 3টা না যেন 4টা ভিডিও মেক করছি, 2টা ভিডিও ভয়েস ওভার দিচ্ছি, মানে সব কমপ্লিট। এখন জাস্ট 2টা ভিডিও বাকি আছে, সেগুলো হচ্ছে বাসায় এসে রাতে কমপ্লিট করব। আর এই যে উনি হচ্ছে এখন গোসল করে একদম আসছে। আর আজকে আমার অনেক ভালো লাগতেছে যে আমি আমার আজকে আইল্যাশ গুলা এক্সটেনশন করতে পারবো, তোমাদের সাথে শেয়ার করবো যে কিভাবে কি করতেছি। অনেক ভালো লাগতেছে আজকে আমার। বরাবরই আমার না রাস্তার এই ভিডিওটা নিতে আমার কাছে কেন যেন অনেক বেশি ভালো লাগে। তোমরা আমার প্রতিটা ভিডিওতে দেখবা এরকম কিছু কিছু কাটসিন আছে যেগুলো হচ্ছে আমি রাস্তায় এইভাবে নিয়ে থাকি। দেখো আজকে আমি কোথায় আসছি, দেখো এই যে তোমাদেরকে পার্লারের নামটা দেখাই দিলাম। আজকে আমি বলছিলাম না যে আমার অনেক ইচ্ছা ছিল এটা করার। আমি হচ্ছে আমার ল্যাশ গুলা এক্সটেনশন করতে আসছিলাম, কিন্তু এখানে আসার পর আপু বলতেছে যে আমার আইব্রো, তোমরা সবাই জানো যে আমার আইব্রো দুই রকম, তো আইব্রো থ্রেডিং আর কি দেখি এবার করে কেমন হয়। আমার মনে হচ্ছে ভালো হবে, কারণ আপুর এই আগেও আমি কয়েকটা কাজ দেখছিলাম ভালো। আর মেইন হচ্ছে আমাদের যে আখি আছে, আমি আখি না আরেক আখি, তো ওকে আমি দেখছি যে ওর আইব্রো গুলো অনেক সুন্দর হয়েছে, তো এই জন্য আমি আরো ভরসা পাইছি যে না আপুর কাছ থেকে করি। আমার আইব্রো আর ল্যাশ এক্সটেনশন করার পরে তোমরাও দেখতে পারবা যে আমার ফেসের কতটা চেঞ্জ। আর এগুলা না একটু প্যাম্পার করতে হয়, মানে যত্ন করতে হয়, তোমাকে যত্ন করতে হবে, যত্ন নিতে হবে। আমরা দেখা যায় আমরা বের হওয়ার সময় আমরা মেয়েরা যারা আছি আমরা কিন্তু আইব্রোটা আর্ট করি, একটু হালকা মেকআপ করি, তারপর আমরা বের হই। তো দেখা যায় কি ওই ঝামেলাটা থাকে না আইব্রোটা, আর তোমার মনে করো মানে থ্রেডিং করা থাকলে হয় কি আইব্রোটা আর্ট করার কোনো ঝামেলা থাকে না। আর ল্যাশটা কিন্তু ন্যাচারাল ভাবে একটা ফেসটাকে অনেক সুন্দর করে। এখন তোমরা অনেকেই বলতে পারো যে আমি হয়তো প্রমোশনের কাজের জন্য আসছি, না, আমি নক করে আসছি, আমি হচ্ছে আমার নিজের টাকা দিয়ে হচ্ছে সার্ভিস নিব। কিন্তু এখানে একটা কথা আছে যেটা আমি তোমাদেরকে মানে আমার A to Z 100% কাজ শেষ হয়ে যাওয়ার পরে তারপর আমি তোমাদেরকে শেয়ার করব। আমি কোনো প্রমোশনের জন্য আসি নাই, কোনো কিছু না। আমার যদি সার্ভিস খারাপ হয় সেখানে আমি ব্যাড রিভিউ দিব, আমার যদি সার্ভিস ভালো হয় সেখানে আমি ভালো রিভিউ দিব। তো তোমরা দেখো যে আমার ল্যাশটা, আমি এত ইচ্ছা ছিল আমার ল্যাশটা আমি এক্সটেনশন করব, যত্ন করতে হয়, এটা হচ্ছে মেন কথা, আমি যত্ন করব। আর এই ল্যাশ এক্সটেনশন যারা করে আমি তাদেরকে বলবো যে 1 মাস সেটা রাখা ঠিক আছে, 1 মাসের ঊর্ধ্বে এটা কিন্তু রাখা কখনোই ঠিক না। 1 মাস পর পর তোমরা আর কি চেঞ্জ করে করে করতে হবে। তো তোমরা এই যে আমার এখন কোনো কিছুই করি নাই, এখন জাস্ট দেখো, এখন জাস্ট একটা মেডিসিন অ্যাপ্লাই করা হয়েছে, তারপরে তোমরা দেখতে পারবো আমার লুকটা কত সুন্দর হয়। তো আজকে হচ্ছে একটু টাইম লাগবে, একটু সময়ের ব্যাপার। আর রিয়াও আসছে আমার সাথে, রিয়া এখন একটু বাইরে আছে, মানে বাইরে একটু বসছে। তো দেখি কতক্ষণ কি, আমি অনেক এক্সাইটেড যে আমার মানে আইল্যাশ গুলা বড় বড় থাকবে, অনেক সুন্দর লাগবে। এখানে হচ্ছে আমার ফেভারিট চা, আর সাথে হচ্ছে বঙ্গজ বিস্কিট। এই বিস্কিটটা তোমরা